আসলে আমি এত বড় একজন পণ্ডিত এনে দিয়েছি তো, তাই বোধহয় হিংসাতে জ্বলে পুড়ে মরছে। আমি এসে গেছি মহারাজ। চিতায় ওঠার আগে আমি কোনোদিন জ্বলে পুড়ে মরবো না মন্ত্রী মশাই। এই, বাজে কথা ছেড়ে সামনে তাকিয়ে দেখো। পণ্ডিত তাহলে খেতে বসে গেছেন? ওভাবে কথা বলতে নেই গোপাল, শুনতে পেলে অপমানিত বোধ করতে পারেন। এসব পণ্ডিতদের আবার মান অপমান জ্ঞান থাকে নাকি? দেখছেন না কেমন হ্যাংলার মতো গুগ্রাসে গিলছে। গোপাল, উনি আমার অতিথি। আচ্ছা রানীমা, বলুন তো ওই পণ্ডিত কাকে বলে? কাকে? যখন কোনো বস্তু ওপর থেকে পড়ে খণ্ড খণ্ড হয়ে যায় তখন সেই বস্তুকে বলা হয় খণ্ডিত। আর যে ব্যক্তি লোক ঠকাতে গিয়ে সবকিছু পণ্ড করে ফেলে তাকেই বলা হয় পণ্ডিত। গোপাল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। না, হ্যাঁ গো মন্ত্রী, আর কতগুলো হিসেবের কাগজে দস্তখত করতে হবে? আর বেশি নয় মহারাজ, এই তো আর আর মাত্র দুটো কাগজ। তোমার উপর সরল বিশ্বাসে আমি কিন্তু হিসেবের একটাও কাগজ না পড়ি দস্তখত করে যাচ্ছি। যে এই সেরেছে, আবার পড়তে বসবে নাকি? তাহলেই তো হিসেবের মধ্যেকার গোঁজা মিলগুলো সব ধরে ফেলবে। কি হলো মন্ত্রী, কিছু ভাবছো? না মহারাজ, তবে আপনি মনে করলে হিসেবগুলো সব দেখে নিতে পারেন। হ্যাঁ, দেখতে বলছো? যা, নিজের কথার জালেই নিজে জড়িয়ে গেলাম। গোপাল কদিন নেই, ভাবলাম এই ফাঁকে দস্তখতগুলো করিয়ে রাখি। এই, না না না, এই কলার পাতা হিসেব দেখতে আমার ভালো লাগছে না। দাও 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 দাও, দস্তখত গুলো করি। যাক বাবা, বাঁচোয়া। আসলে আজ সকাল থেকেই মনটা না কেমন বিক্ষিপ্ত হয়ে আছে। গোপালও নেই যে তার সঙ্গে একটু পরামর্শ করব। কি হয়েছে মহারাজ? আপত্তি না থাকলে আমার সঙ্গেও আপনি পরামর্শ করতে পারেন। এই, তোমার সঙ্গে? মানছি আপনার কাছে গোপাল খুব বিশ্বস্ত, কিন্তু মহারাজ, রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবেড়ালিও তো কাজে এসেছিল। হ্যাঁ, আর আমি তো কাঠবেড়ালির থেকে নগণ্য নই। না, কথাটা তা নয়। আসলে তোমাদের রানীমা একটা ব্রত উদযাপন করার কথা মনস্থ করেছেন তো। এ তো খুব ভালো কথা মহারাজ, বলুন আমাকে কি করতে হবে? হ্যাঁ, আসলে তোমাদের রানীমার খুব ইচ্ছে এই ব্রত উদযাপনে একজন খুব উচ্চমানের পণ্ডিতকে নিমন্ত্রণ করে খাওয়াবে। বাহ, খুব ভালো ইচ্ছে। কিন্তু এমন উচ্চমানের পণ্ডিত আমি পাবো কোথায় বলো তো? কৃষ্ণনগর বা তার আশেপাশে এমন পণ্ডিতের কোনো খবর তো আমি জানি না। মহারাজ, আজকের দিনটা আমাকে একটু সুযোগ সন্ধান করতে দিন। কালকের মধ্যেই রানীমার পছন্দের উচ্চমানের পণ্ডিতের খোঁজ আমি এনে দেব। যদি এনে দিতে পারো তাহলে বুঝবো তুমি নগণ্য নও, বরং কাজের ব্যাপারে যথেষ্ট অগ্রগণ্য। রানী, ও রানী, কি হলো? মনে হচ্ছে সমস্যার একটা সমাধান হয়ে গেছে। কিসের সমস্যা? ওই যে তোমার ব্রত উদযাপনে উচ্চমানের পণ্ডিত কি করে হলো? মন্ত্রী খুঁজে আনবে বলেছে। মন্ত্রী? তবেই হয়েছে। ও তো একটা মিথ্যে কথার জাহাজ। আরে না না, ও যতই মিথ্যে কথার জ্যাঠা মশাই হোক না কেন, আমি বলছি এবারে আর কোন রকম ধাপ্পা দেবার চেষ্টা করবে না। কিন্তু ওই একটা কথা আছে জানো তো, স্বভাব যায় না মোলে। ঠিক আছে, এবারও যদি করে না তাহলে একেবারে ওই ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দেব। দেখো কি হয়। তা কবে নাগাদ পণ্ডিতের খোঁজ এনে দেবে? বলেছে তো কাল। দেখো আবার যাকে তাকে এনে মহা পণ্ডিত বলে চালিয়ে না দেয়। তুমি যা ভালো মানুষ, আজ গোপালটা থাকলে এত চিন্তা করতে হতো না আমায়। গোপাল এখন কৃষ্ণনগরে নেই, এই সুযোগে এবার মনে হচ্ছে আমার কপাল খুলে যাবে। কিন্তু মহাপণ্ডিত বলে কাকে হাজির করাই?
হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার গ্রামের বাড়ির নিত্য পূজা। হ্যাঁ, এটা মুখ্য বটে, কিন্তু এমন অঙ্গং চং করে মন্ত্র আওড়ায় যে সকলে মনে করে কত না কত সংস্কৃত জানে। যাই, ওর কাছেই যাই। কৃষ্ণনারায়ণ, ও কেষ্ট পণ্ডিত, বলি বাড়ি আছে নাকি? আরে আমি গো, আমি কৃষ্ণনগরের রাজার মন্ত্রী। ও মা, কি সৌভাগ্যং, কি সৌভাগ্যং! কৃষ্ণনগরের রাজং মন্ত্রী সামনে আগচ্ছতি। বাহ, কি অসামান্য সংস্কৃত জানো তুমি, হ্যাঁ? কঠিনং অধ্যাবসায়ং ফলন্তু সংস্কৃতম। বুঝতে পেরেছি তুমি বলতে চাইছো যে অনেক কষ্টে পড়াশোনা করে তুমি সংস্কৃত শিখেছো। বাস্তবিকং, বাস্তবিকং। এই শোনা, তুমি যে কত বড় পণ্ডিত আর কিরকম সংস্কৃত বিশারদ তা আমি ভালো করেই জানি, বুঝেছো? তাই আমার সামনে ওই অং বং চং ছেড়ে সোজা বাংলায় কথা বলো, বুঝলে? যা বাস্তবিকং। আবার সংস্কৃত? না না, বাংলাতেই বলছি, বাংলাতেই বলছি। বলুন বলুন, আমার কাছে কেন এসেছেন? কৃষ্ণনগরের মহারানী ব্রত উদযাপন করবেন। আমাকে কি পুজো পাঠ করতে হবে? না, তোমায় এক সংস্কৃতজ্ঞ মহাপণ্ডিত সেজে রানীমার নেমন্তন্ন খেতে যেতে হবে। অবশ্য এই রাজভোগ খেলে দক্ষিণা বাবদ অনেক জিনিসপত্র পাবে, যেমন স্বর্ণ মুদ্রা। মানে সোনার টাকা? হ্যাঁ, সোনার টাকা, সেই সাথে গরদের কাপড়, তসরের চাদর, খাট বিছানা, বাসনপত্র। আমার তো দুহাত তুলে নৃত্য করতে ইচ্ছে করছে, নৃত্যং করছতি। নাচবে পরে, আগে বখরার কথাটা শোনো। যা পাবে তা আমাদের দুজনের মধ্যে ভাগ হবে। ভাগ হবে? কত? আধা আধি? না, 80 আর 20। মানে আমি 80, আপনি 20। ভালো, খুব ভালো। ঠিক আছে, আমি রাজি। গোমুখ আর কাকে বলে? আরে সামান্য 20 ভাগের জন্যে আমি এত দূর এসেছি নাকি? হ্যাঁ, তোমার মতো একটা আকার পুরুত বামুনকে সংস্কৃতজ্ঞ মহাপণ্ডিত সাজিয়ে মহারাজের কাছে নিয়ে আমার লাভ। তার মানে আমার কপালে 20 ভাগ? হ্যাঁ, 20 ভাগ, কিন্তু সেটাও অনেক। ধরো রাজা তোমায় 100 স্বর্ণ মুদ্রা দিলেন, তাহলে তার 20 ভাগ মানে 20টা স্বর্ণ মুদ্রা। বলি, এই হালি শহরে পুরুতগিরি করে কত পাও? হ্যাঁ, ফুটো পয়সার বেশি তো নয়। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। তারপর তোমার ওই বোমা ফাটানো সংস্কৃত শুনিয়ে মহারাজকে যদি খুশি করতে পারো, তাহলে রাজপণ্ডিতকে তাড়িয়ে দিয়ে আমি সেই জায়গায় তোমায় বহাল করতে পারি। একেবারে রাজপণ্ডিত? আমি রাজি। তা কবে যেতে হবে? আগামীকাল। তবে আবার বলছি, এমন সংস্কৃত ছাড়তে হবে যাতে মহারাজের মাথা ঘুরে যায়। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, আপনাদের ওখানে আর কেউ কি ভালো দেবভাষা সংস্কৃত জানেন? না, তেমন কেউ জানে না। ওই রাজপণ্ডিতের বড় জোর কুতিয়ে কাঁতিয়ে নরধাতু অব্দি জ্ঞান, বাদ বাকি সব আকাটের দল। যাক বাবা, তাহলে আমি নিশ্চিন্ত। হ্যাঁ, তোমার নামটা যেন কি? আমার নাম কৃষ্ণনারায়ণ ব্যাট বল, মানে বটম ব্যাল। না 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 না, ওসব ব্যাট বলে খেলা জমবে না। তোমার নাম হবে কৃষ্ণনারায়ণ বাচস্পতি। কৃষ্ণনারায়ণ বাচস্পতি, তাই তো? হ্যাঁ, আর তোমার গুরু হলেন কাশীধামের বিখ্যাত পণ্ডিত অভয়ানন্দ সরস্বতী। নামগুলো সব মনে থাকে যেন। মনে থাকবে মন্ত্রীমশাই, মনে থাকবে, অবশ্যই থাকবে। আমি তাহলে চললাম। কাল গরুর গাড়ি চেপে পৌঁছে যেও। মহারাজ, মহারাজ, অত্যন্ত সুখবর মহারাজ।
পেয়ে গেছি এক সংস্কৃতজ্ঞ মহাপণ্ডিত পেয়ে গেছি। জানেন তো মহারাজ, সংস্কৃত ছাড়া উনি কিছুই বলেন না। তাই নাকি? বাবা 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 বাবা, বড় সুখবর শোনালে হে মন্ত্রী। তোমাদের রানীমার কাছে আমার মুখটা তাহলে বাঁচলো। তা কোত্থেকে পেলে? হালি শহর। বাবা বাবা, আলী শহর। তা কি নাম ওই মহাপণ্ডিতের? আগে কৃষ্ণনারায়ণ বাচস্পতি। উনি কাশীধামের বিখ্যাত পণ্ডিত অভয়ানন্দ সরস্বতীর শিষ্য। বাহ বাহ বাহ, অভয়ানন্দ সরস্বতীর শিষ্য। তা এর থেকে আর ভালো পণ্ডিত আর আছে নাকি? কিন্তু মন্ত্রী, এই সেরেছে। এতক্ষণ বাহ বাহ করতে করতে আবার কিন্তু বলে হোঁচট খেলো কেন? হ্যাঁ বলুন মহারাজ, বলুন। কবে আসবেন? আগামীকাল সকালে। বলবো কি মহারাজ, তিনি তো প্রথমে আসতেই চাইছিলেন না। বললেন গুরুং উপদেশং মা জানন্তি। মানে? মানেটা হলো কোন স্থানে নিমন্ত্রণ গ্রহণ করা তার গুরুর মানা। তা বড় বড় পণ্ডিতদের এরকম মানা টানা থাকতেই পারে। এই তা তুমি তাকে রাজি করালে কি করে? খপ করে তার পা দুটো জড়িয়ে ধরে বললাম, কোনো কথা শুনছি না, যেতেই হবে আপনাকে। আমার পিড়াপিড়িতে শেষে রাজি হলেন। বড় ভালো কাজ করেছো, বড় ভালো কাজ করেছো। কিন্তু সেরেছে। আবার কিন্তু? কিসের কিন্তু মহারাজ? বলছিলাম কি, তুমি আমি কেউই তো সংস্কৃত জানি না। তাহলে ওনার ওই গুরুরং উপদেশং না উপদেশং এর মানে তুমি বুঝবে কি করে? প্রথমে তো বুঝতে পারিনি। এদিকে উনি আবার সংস্কৃত ছাড়া কিছু বলেন না, তাই আবার জড়িয়ে ধরলাম পা। ভীষণ সদাশিব ধরনের মানুষ তো, তাই আমার সংস্কৃত না জানার ব্যাপারটাকে বুঝতে পেরে ভাবে ভাবে বুঝিয়ে দিলেন। খুব ভালো, খুব ভালো। যাও 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 যাও, এখন তুমি এসো। এতটা পথ দৌড়ঝাঁপ করে এলে, বাড়ি গিয়ে এখন বিশ্রাম নাও। একটা কথা মহারাজ, বলো বলো। বলছিলাম কি, যদিও উনি খুব নির্লোভ মানুষ, তবুও আপনার একটা মান সম্মান আছে তো, তাই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, দক্ষিণার কথা বলছো তো। ও নিয়ে তুমি চিন্তা করো না, এমন দক্ষিণা দেবো না তুমি একেবারে অবাক হয়ে যাবে। ওকে যত অবাক করবে ততই তো আমার লাভ। 20 আর 80। আমি তাহলে আসি। এসো এসো এসো। আরে গোপাল, তুমি তো 15 দিনের ছুটি নিয়ে মাসির বাড়ি গিয়েছিলে। 3 দিনের মধ্যে? আগে আপনার জন্য বড্ড মন কেমন করছিল মহারাজ। মন কেমন করছিল না ছয়, সারাক্ষণ মহারাজকে তেল মারার ধান্দা। জাম্বুবানটা আবার সবকিছু ঘেঁটে না দেয়। কি মন্ত্রী মশাই, কি বিড়বিড় করছেন? কাউকে গালাগাল দিচ্ছেন বুঝি? হ্যাঁ, তুমি তো আমাকে সব সময় খারাপ কাজ করতে দেখো। না না গোপাল, না না না, মন্ত্রী রাজায় সাধ্য সাধন করেছে, শুনলে তুমি একেবারে অবাক হয়ে যাবে। ব্যাস, এই জন্যেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মহারাজ আবার গোপালকে এসব বলতে বসবেন নাকি? হ্যাঁ, কি হলো মন্ত্রী? আহা, ক্লান্ত শরীরে তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও 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 যাও, বাড়ি যাও, বিশ্রাম নাও। এসো গোপাল এসো, অনেক কথা আছে তোমার সঙ্গে, শুনলে তুমি একেবারে অবাক হয়ে যাবে। একেবারে কাশীর অভয়ানন্দ সরস্বতীর শিষ্য? পণ্ডিতজি আবার সংস্কৃত ছাড়া কিছু বলেনি না। গোপাল, এরকম একজন পণ্ডিতের সাথে কথাবার্তা চালাবো কি করে বলো তো? নাম শুনে তো মনে হচ্ছে বাঙালি, তা তিনি বাংলাও বলেন না? হ্যাঁ, আরে মন্ত্রী তো তাই বললো। আসলে কেন? বাংলা না বললেও পণ্ডিতজি মনে হয় বাংলা বোঝেন। ব্যাস, ওতেই আমার কাজ চলে যাবে। আমি এখন আসি মহারাজ, আপনি বরং ওই পণ্ডিতজির আপ্যায়নের সব ব্যবস্থা সেরে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, আহা তা তো সারতেই হবে, হাতে যে সময়ও আর বেশি নেই। এই যে রাজ পণ্ডিত, কেমন আছেন? আর থাকা, মনে হচ্ছে আমার চাকরিটাই বোধহয় আর থাকবে না। কেন, কি কথা বলছেন কেন? কাশী ফেরত দারুণ সংস্কৃত জানা এক মহাপণ্ডিত আসছে আমাদের রাজ্যে। আপনাকে কে বললো এ কথা? মন্ত্রী। ও,
মন্ত্রী আপনাকে কথা বলল? হ্যাঁ, তা তিনি তো আসছেন রানীমার ব্রত উদযাপনের নিমন্ত্রণ খেতে, তার সাথে আপনার চাকরি থাকার বা যাওয়ার কি সম্পর্ক? তা আমি জানি না, তবে মন্ত্রী চোখ নাচিয়ে বলল আমি যেহেতু সংস্কৃতে তেমন পারদর্শী নই, তাই ওই পণ্ডিতকেই মহারাজ রাজ পণ্ডিত বানাবেন। ও, জল তাহলে এত দূর গড়িয়েছে। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান, বুঝলেন? হ্যাঁ, আসতে দিন না পণ্ডিতকে। আসুন 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 পণ্ডিতজি, মচকারম মচকাই চমৎকারম চমৎকারম প্রসাদং আপ্যায়নং সবই চমৎকারম অতীব দুষ্টং যদ্যপি রাজং তদ্যপি রানী না হন্যে পন্থা রাজনং পন্থা। আহা, কি সংস্কৃত জ্ঞান! বাহ 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 বাহ। মনে হচ্ছে জ্যেষ্ঠ পুরুষ প্রথম চোটেই কিস্তিমাত করে দিয়েছে। ভেতরে চলুন বাবা। মহাভারতং দেশং মা ভবতী সদৃশ্যং যা পূজ্যে যা পূজ্যে যা পূজ্যে যা নিচ্ছি যা দিচ্ছি না রাজা রানীর একেবারে চোখ ছানা বড়া। কি রাজ পণ্ডিত, কেমন শুনলেন সংস্কৃত? আগে শুনলুম ভালোই, মানে কিছু বুঝলেন? মানে প্রথম দিকটার মানে কিছু বুঝেছি। উনি বললেন এই প্রাসাদ আপ্যায়ন সব কিছু চমৎকার, বললেন যেমন রাজা তেমনি রানী, কিন্তু কি কিন্তু? ওই যে শেষের দিকে যেগুলো বললেন, ওই যে না হন্যে পন্থা রাজানং কন্থা, তারপর ওই মহা সব সংস্কৃতির মাথা মুন্ডু তো কিছুই বোধগম্য হলো না। হবে কি করে রাজপণ্ডিত? আপনার সংস্কৃতর জ্ঞান তো পাঠশালার ওই নরধাতু অবধি। এসব জানতে গেলে কাশীধামে গিয়ে অভয়ানন্দ সরস্বতীর শিষ্য হতে হয়। মন্ত্রী কথাটা কিন্তু খুব একটা ভুল বলেনি রাজপণ্ডিত। মহারাজও ওর সংস্কৃতে মজেছেন, তাহলে মনে হয় আমার চাকরিটা আর রইলই না। অতি সামান্য দক্ষিণা পণ্ডিত মশাই, এতে মাত্র 100 স্বর্ণ মুদ্রা আছে। আপনি খুশি মনে গ্রহণ করলে আমার ব্রত উদযাপন সার্থক হবে। না কিঞ্চিৎ যদাপেয়ং তস মন্দি যদাচয়ং। আহা, কি অভিনব সংস্কৃত উচ্চারণ! সত্যি, যত শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি। জীবদ্দশায় এমন সংস্কৃত কখনো শুনিনি। এবার আপনি আহার শুরু করুন। যাবার সময় 6 বস্তা চাল, 4 বস্তা ডাল, আনাজপত্র, তেল, খাট, বিছানা সব আপনার গাড়িতে তুলে দেওয়া হবে। মষ্টং ঘষ্টং লেজ্জং প্রিয়ং নিত্যং দিত্যং যদানি শুভমস্তু শুভমস্তু শুভমস্তু। আশ্চর্য, এত বড় পণ্ডিত হয়েও খাওয়ার আগে গুনগুস করলো না। বড় বড় পণ্ডিতদের এসব করতে লাগে না, বুঝলেন? হবে হয়তো। আচ্ছা, গোপালটাকে দেখছি না কেন? উফ, এই সময়ে ও আবার কোথায় বেপাত্তা হয়ে গেল? আসলে আমি এত বড় একজন পণ্ডিত এনে দিয়েছি তো, তাই বোধহয় হিংসাতে জ্বলে পুড়ে মরছে। আমি এসে গেছি মহারাজ। চিতায় ওঠার আগে আমি কোনোদিন জ্বলে পুড়ে মরবো না মন্ত্রী মশাই। বাজে কথা ছেড়ে সামনে তাকিয়ে দেখো। পণ্ডিত তাহলে খেতে বসে গেছেন? ওভাবে কথা বলতে নেই গোপাল, শুনতে পেলে অপমানিত বোধ করতে পারেন। এসব পণ্ডিতদের আবার মান অপমান জ্ঞান থাকে নাকি? দেখছেন না কেমন হ্যাংলার মতো গুগ্রাসে গিলছে। গোপাল, উনি আমার অতিথি। আচ্ছা রানীমা, বলুন তো ওই পণ্ডিত কাকে বলে? কাকে? যখন কোনো বস্তু ওপর থেকে পড়ে খণ্ড খণ্ড হয়ে যায়, তখন সেই বস্তুকে বলা হয় খণ্ডিত। আর যে ব্যক্তি লোক ঠকাতে গিয়ে সবকিছু পণ্ড করে ফেলে তাকেই বলা হয় পণ্ডিত। গোপাল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। না, আর করব না। শুধু ওই পণ্ডিতকে দুই একটা প্রশ্ন বলবো। কিন্তু উনি তো বাংলা বলেন না। বলাতে জানলেই বলবে।
জানতং আমি কে? অর্বাচীনম। ঠিক বলেছো। এবার আমার হাতের দিকে তাকিয়ে দেখো তো, বলো তো কি আছে আমার হাতে? বৃষ্টিকং বৃষ্টিকং মহাসাংঘাতিকং। ফেলে দাও ফেলে দাও। সাংঘাতিকং। তাই সাংঘাতিকং যদি তোমার ঘাড়ে গিয়ে পড়ে? ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে যাবো রে। কাকড়া পিছে কামড়ালে ভীষণ যন্ত্রণা হয়। যে পরিষ্কার বাংলা বলছি। বললাম না, বলাতে জানতে হয়। আচ্ছা বাপু, এবার বলো তো তুমি কে? সত্যি কথা না বললে এই ডজন খানেক কাঁকড়া বিছে কিন্তু তোমার গায়ে ছেড়ে দেবো। এই না না, বলছি বলছি, আমি হালি শহরের সামান্য এক পুরুষ। সংস্কৃত সংস্কৃত কিচ্ছু আমি জানি না, শুধু শুধু কথার শেষে অনুষ্ঠান বসিয়ে মানে লোক ঠকিয়ে খাও, তাই তো? আমি কিন্তু নিজের ইচ্ছা এসব করিনি। ওই ওই মন্ত্রী মশাই আমাকে শিখিয়ে এনেছিল। বটে। বলেছিল যা পাওনা হবে তার 80 ভাগ ওর আর 20 ভাগ আমার। মন্ত্রী! এই, কে আছিস? কে আছিস? দৌড়ে যা। বদমাইশটার কানে পাক দিতে দিতে আমার কাছে ধরে নিয়ে আয়। হায় হায়, আমার ব্রত উদযাপনে এমন বাধা পড়ে গেল। বাধা কেন পড়বে রানীমা? আপনার হাতের কাছেই তো রাজপণ্ডিত রয়েছেন। কেউ যদি ভিক পায় না এই ধারণা ছেড়ে রাজপণ্ডিতকে দিয়েই ব্রত উদযাপন করুন। তুমি ঠিক বলেছ গোপাল, ঘরের পণ্ডিত ছেড়ে বাইরের পণ্ডিত আনতে যাওয়াই আমাদের মহা ভুল হয়েছিল। এই পাজি এক্ষুনি দূর হ আমার সামনে থেকে। কি করে যাবো? কাকড়া পিছে যে আমার ঘাড়ের উপর, নড়তে গেলেই তো কামড়ে দেবে। মহারাজ, ওটা আসল নয়, মাটি। কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল। সত্যি গোপাল, তোমার চুরি মেলার। জয় গোপালের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়।